শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ ফেব্রুয়ারি, ১৩ ফাল্গুন, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ নিযুত বাবু প্রকল্পের পাশাপাশি জীবন প্রেরণা প্রকল্প শুরু, ২৫০০ টাকা করে শিক্ষার্থীদের। এক মর্মান্তিক দুর্ঘটনা, বিয়েবাড়িতে আনন্দ করতে যাচ্ছিলেন ৪ ভাই। একই বাইকে চেপে বিয়েবাড়ি যাচ্ছিল ৪ ভাই, পথের মাঝেই প্রাণ গেল ৩ জনের। ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্সের বই নিষিদ্ধ সুপ্রিম কোর্টের। নিষিদ্ধ হল ৮ম শ্রেণীর বই, কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। ৩৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে এপিডিসিএল এর পোর্টাল। ২৮ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২ মার্চ সকাল ৯টা পর্যন্ত এপিডিসিএল এর সব অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার। ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গৌহাটিতে ব্রহ্মপুত্রে নবজাতকের দেহ ফেলার চেষ্টা, আটক এক ব্যক্তি। এক চাঞ্চল্যকর ঘটনা, বাবাকে খুন করে দেহ টুকরো টুকরো করে নীল ড্রামে ভরল ছেলে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি স্মার্টফোন প্রদান বরযাত্রাপুরে। এবং শেষ খবরটি, শিলচর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন চিকিৎসাধীন বাইক চালক উজ্জ্বল আচার্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ নিযুত বাবু প্রকল্পের পাশাপাশি জীবন প্রেরণা প্রকল্প শুরু, শিক্ষার্থীদের ২৫০০ টাকা করে। প্রযুক্তি এবং এআই উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প এবং জীবন প্রেরণা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করেন। মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে ১০ মাসের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। একইভাবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে ১০ মাসের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানান, স্নাতকের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্প চালু করেন। ২০২৫ সালে স্নাতক উত্তীর্ণ ৪৮,৩১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ২৫০০ টাকা করে প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। অসমের রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২,১১২ জন গবেষককে ২৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম ১৩ জন গবেষককে ৪০,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। নিষিদ্ধ হল ৮ম শ্রেণীর বই, ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্স বই নিষিদ্ধ সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বিচার বিভাগীয় দুর্নীতি অধ্যায় নিয়ে এনসিইআরটির পাঠ্য বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না। বিচার বিভাগীয় দুর্নীতি অধ্যায়যুক্ত এনসিইআরটি এর ৮ম শ্রেণীর পাঠ্য বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। গতকাল থেকে এই মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। আর ছোট ছোট শিক্ষার্থীদের দেশের বিচার ব্যবস্থার দুর্নীতি পড়িয়ে তাদের মনে খারাপ প্রভাব ফেলার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন এনসিইআরটিকে তীব্র ভর্ৎসনা করেছিল প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। এরপর ক্ষমা চেয়েও বিতর্কিত ওই চ্যাপ্টার সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল এনসিইআরটি, কিন্তু শেষমেশ শুনল না সুপ্রিম কোর্ট, বই নিষিদ্ধ করল। বাজার থেকে এই পাঠ্যপুস্তক সরিয়ে নিতে বলা হয়েছে।
একই বাইকে চেপে বিয়েবাড়ি যাচ্ছিল 4 ভাই, পথের মাঝে প্রাণ গেল 3 জনের। মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়িতে আনন্দ করতে যাচ্ছিলেন 4 ভাই, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আইরান মাসাক গ্রামের একটি হিমাগারের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, হুসেনগঞ্জ থানা এলাকার পাত্রাহা গ্রামের বাসিন্দা শ্যাম সিং, তার ভাই মন্তল সিং গোরেলাল এবং খরতুতো ভাই রাজেন্দ্র সিং সুলতানপুর ঘোষ এলাকার একটি গ্রামে একটি বিয়েতে যোগ দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরিবারের সকলেই উৎসবের আনন্দে মেতেছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে 3 ভাই সময়মতো পৌঁছাতে তাড়াহুড়ো করেন। এটাই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেননি। আইরান মাসাওক গ্রামের কাছে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সুলতানপুর ঘোষ থানার গৌলির বাসিন্দা মতিলাল পাসওয়ান অন্য মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা এতটাই তীব্র ছিল যে দুটি মোটরসাইকেলই ভেঙে গিয়েছে এবং আরোহীরা কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। 34 ঘন্টার জন্য বন্ধ থাকবে এপিডিসিএল এর পোর্টাল। এপিডিসিএল এর ক্লাউড মাইগ্রেশন 28 ফেব্রুয়ারি রাত 9টা থেকে 2 মার্চ সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত অনলাইন পরিষেবা। এপিডিসিএল এর 34 ঘন্টার সিস্টেম ডাউন টাইম বন্ধ থাকবে বিল পরিশোধ ও অন্যান্য অনলাইন পরিষেবা। ক্লাউড মাইগ্রেশনের জন্য 28 ফেব্রুয়ারি রাত থেকে 2 মার্চ সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবার পোর্টালগুলি। এপিডিসিএল এর অস্থায়ী সিস্টেম বন্ধের সময়সূচি। অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এপিডিসিএল। বাবাকে খুন করে দেহ টুকরো টুকরো করে নীল ড্রামে ভরল ছেলে, ফের নীল ড্রামে মিলল দেহ। এবার লখনৌয়ে বাবাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরল ছেলে। পড়াশোনার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি 19 বছর বয়সী ওই যুবকের। সেই চাপ সহ্য করতে না পেরে বাবাকে গুলি করে খুন করে ওই যুবক। তারপর অপরাধ লুকানোর জন্য দেহ টুকরো টুকরো করে ফেলে নীল ড্রামে রেখে দেয় ছেলে। সোমবার সন্ধ্যায় পুলিশ টুকরো টুকরো দেহ উদ্ধার করে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরার পর বিষয়টি সামনে আসে। মৃত ব্যক্তির নাম মানবেন্দ্র সিং। প্যাথোলজি ল্যাবের পাশাপাশি মদের ব্যবসাও ছিল তার। ছেলে অক্ষত প্রতাপ সিং ওরফে রাজা এবং মেয়ের সঙ্গেই থাকতেন মানবেন্দ্র সিং। প্রায় 9 বছর আগে মৃত্যু হয় স্ত্রীর। 20 তারিখ ভোর 4:30 নাগাদ তাকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ডিসিপি সেন্ট্রাল বিক্রমবীর সিং জানান, 20 তারিখ ভোর 4:30 নাগাদ অক্ষত বাবাকে গুলি করে খুন করে। এরপর করাত দিয়ে বাবার দেহ কাটে সে। দেহের অর্ধেক অংশ নীল ড্রামে ভরে বাড়ির নিয়ে বাড়ির একতলায় রেখে দেয়, আর বাকি অংশ গাড়ি করে নিয়ে অন্যত্র ফেলে দেয়। জিজ্ঞাসাবাদের সময় অক্ষত অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, পড়াশোনা নিয়ে বিরোধ চলছিল বাবা ছেলের। গৌহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনায় ব্রহ্মপুত্র নদে এক নবজাতকের দেহ ফেলার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জিএস রোড এলাকায় এই ঘটনাটি সামনে আসে। আটক ব্যক্তির নাম মুমুরুজ হোসেন। তিনি নোয়াগাঁও জেলার দিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি নদের দিকে যাওয়ার জন্য একটি র্যাপিডো বাইক ট্যাক্সি ভাড়া করেন এবং চালককে অতিরিক্ত 50 টাকা অফলাইনে দেওয়ার প্রস্তাব দেন। র্যাপিডো চালক রুবুল দাস জানান, পথ চলাকালীন মুমুরুজ হোসেন তাকে বলেন তিনি পলিথিনে মুড়ানো এক মৃত নবজাতকের দেহ বহন করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চালক তৎক্ষণাৎ সতর্ক হন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। এর ফলে অভিযুক্ত ব্যক্তি তার পরিকল্পনা বাস্তবায়নের আগেই আটক হয়। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে দিশপুর থানার পুলিশে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
শিলচর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন চিকিৎসাধীন বাইক চালক উজ্জ্বল আচার্য। শ্রীভূমি জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শিলচর রোডে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। গত সোমবার গভীর রাতে শিলচর রোডে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইক চালক উজ্জ্বল আচার্য। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত সোমবার শিলচর রোডের একাংশে AS 10-6457 নম্বরের একটি ট্রাক সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা ছিল। সেই সময়ে AS 10G 7400 নম্বরের একটি বাইক সজোরে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্র অভিঘাতে বাইক চালক উজ্জ্বল আচার্য ছিটকে পড়েন রাস্তায় এবং মারাত্মকভাবে আহত হন। বিকট শব্দে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে ICUতে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলতে থাকে। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সকালে ICUয়ে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল আচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বের প্রথম রাষ্ট্র নেতা হিসাবে ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ার, ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল দুনিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। শুধু জনপ্রিয় নয়, তিনি যে এই দুনিয়ার সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত তা আগেও বারবার প্রমাণিত হয়েছে। এবার সেই সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা এবং রাজনীতিক হিসাবে ইনস্টাগ্রামে তার অনুগামী ফলোয়ার সংখ্যা 10 কোটি ছুঁয়ে ফেলল। ডিজিটাল দুনিয়ায় এক অনন্য বিশ্ব রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। এবার শেষ খবরটি, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি স্মার্টফোন প্রদান বরযাত্রাপুরে। কচিকাঁচা শিশুদের শিক্ষাদানের মূল কারিগর হলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। তারা 0 থেকে 6 বছরের শিশু সহ গর্ভবতী মহিলাদের নিয়ে কাজ করে থাকেন। আজকাল অঙ্গনওয়াড়ি কর্মীরা যাবতীয় কাজ স্মার্টফোনের মাধ্যমে করে থাকেন। সরকার কচিকাঁচা শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ সহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে। যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের যাবতীয় কাজকর্ম স্মার্টফোনের মাধ্যমে করতে হয়, তাই সরকারিভাবে তাদের স্মার্টফোন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এবার বরহলার বরযাত্রাপুরে অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে বরহলা, কাটিগড়া এবং কালাইন ICDS প্রজেক্টের CDPO অমৃত কুমার নাথ এবং আব্দুল হামিদ লস্করের উপস্থিতিতে প্রশিক্ষণরত অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন তুলে দেওয়া হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।